ওম নমঃ শিবায়। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে। আপনারা অলরেডি জানেন যে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন এই বছর হতে চলেছে। আজকের আলোচনা 1432 বঙ্গাব্দ শুরু হয়েছে, এটা থাকবে এই 1432 বঙ্গাব্দ ইংরেজি মাসের শেষ হচ্ছে কবে, অতএব এপ্রিল 2026। একটা বছর ঠিক কেমন যেতে চলেছে মীন রাশির সাপেক্ষে, ঠিক কোন কোন বড় বড় ঘটনাগুলো ঘটবে। যখন ছোটোখাটো ঘটনা প্রত্যেক মাসেই কিছু না কিছু গ্রহগোচরের পরিবর্তন থাকবে, সেটা নিয়ে আলাদা ব্যাপার, কিন্তু ওভারঅল আপনার পুরো বছরে ঠিক 8 থেকে 10টি ঘটনা যেটা আপনারা উপলব্ধি করবেন, যেটা পরিবর্তন থাকবেই থাকবে। অনেকগুলো শুভ পরিবর্তন আসছে, নিশ্চিত রূপে আপনারা ঠিক ভালো একটা নতুন সুযোগ পাচ্ছেন। কতটা কি আপনারা কার্যকরী লাগাতে পারবেন সেটা আলাদা ব্যাপার, কিন্তু গোচর অনুপাতে, ট্রানজিস্ট অনুপাতে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় আগামী সময় কাটতে চলেছে। এই 2025 বা 1432 বঙ্গাব্দ অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে মীন রাশির সাপেক্ষে। অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনার রাশি অধিপতি হচ্ছেন বৃহস্পতিদেব। এই বছর রাশি পরিবর্তন করবে এবং অতিচারী পর্যায়ে আসবে। আবার অনেকে শুনবেন যে অতিচারীটা আবার কি, অতিচারীটা আরেকটা আলাদা বিষয়, যেটা নিয়ে আমরা আলোচনা করব, যাতে মূল কথায় বলা যেতে পারে বৃহস্পতির গতি বৃদ্ধি পাবে, ফার্স্ট প্ল্যানেট হবে। তো পরিবর্তন রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, বৃহস্পতি পরিবর্তন থাকবে 2025-এ। দুটো ঘর চেঞ্জ করবে, আবার 1432 বঙ্গাব্দ দেখলে 3টি ঘর পরিবর্তন করবে। তো সেটা নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আপনার রাশি সাপেক্ষে যদি আমরা বলি, আপনার রাশিতে কিন্তু শনির উপস্থিত, আর আপনারা জানেন শনিদেবের 7.5-এর দ্বিতীয় চরণ আপনাদের শুরু হয়ে গেছে। এই মুহূর্তে রাহু আপনার রাশিতে অবস্থান করে আছে, রাহুর পরিবর্তন ঘটবে। রাহু আপনার রাশি থেকে খুবই ইফেক্টিভ একটি গ্রহ, সে কিনা আপনার রাশি থেকে ঠিক একাদশ ঘরে ট্রানজিস্ট করবে। বৃহস্পতি আপনার চতুর্থ ঘরে ট্রানজিস্ট করবে, আর শনি তো অলরেডি আপনার রাশিতেই উপস্থিত। তো সবার প্রথমে গুরুত্বপূর্ণভাবে যেটা ফল পাবেন, যে কি শনিদেবের 7.5-এর প্রভাব তো আপনারা অলরেডি অনেক শুনেছেন। তারপরেও যেটা ওভারঅল শনিদেব আপনাকে দিতে চলেছে, আপনার কেরিয়ারে কাজকর্ম নিয়ে আসবে। এটি কিন্তু অত্যন্ত নিশ্চিতভাবে বলা যেতেই পারে যে কি আপনার কেরিয়ারে কাজের সুযোগ তৈরি হবেই হবে, নতুন কাজের সুযোগ পাবেনই পাবেন। এমনকি বৃহস্পতি এখানে আপনার রাশি থেকে ঠিক চলে আসবে গুরুত্বপূর্ণ রেজাল্ট দিতে আপনার রাশির ঠিক চতুর্থ ঘরে, যেখানে একবারে সোজা দৃষ্টি থাকবে আপনার কর্মের ঘরে। নিশ্চিতভাবে আপনাকে বলা যেতেই পারে যে কি আপনি আপনার কাজে যেমন অগ্রগতি করছেন এবছর, তেমন কাজের জায়গায় আপনার প্রাপ্য সম্মানটুকু পাবেন। আর যারা কাজ করছিলেন না, কাজ পাচ্ছিলেন না, সেক্ষেত্রে এবারে নিশ্চিতভাবে কাজ আপনাদের আসবেই আসবে। শুধু যে কি শনি একবারে চন্দ্রের উপরে অবস্থান করছে, দেখুন এখানে চন্দ্র গোচরের উপর টোটাল আলোচনা, তো 7.5-এর প্রভাবটা চলে সেই চন্দ্রের কারণেই। তো চন্দ্রের উপরে শনির উপস্থিতি, আপনার মন অনেক বেশি চঞ্চল তো থাকবেই থাকবে। তো এই জায়গাটা কিছু উপাচার আপনারা অবশ্যই ফলো করবেন যাতে চন্দ্রদেব কন্ট্রোলে থাকে, আর শনিদেবের নেগেটিভ প্রভাব থেকে আপনারা যাতে বেঁচে যেতে পারেন তার জন্য কিছু ছোটোখাটো উপাচার আছে যেগুলো ফলো করবেন। এর পরবর্তী যেটা কি আপনাদের স্বাস্থ্য সম্পর্কিত যদি বলি, ওভারঅল এই বছরটা স্বাস্থ্যের দিক দিয়ে কেমন থাকবে। স্বাস্থ্যের তেমন নেগেটিভিটি কি তেমন কিছু লক্ষ্য করা যাচ্ছে না, শুধু এই মাইন্ড সুইং হওয়া প্রচুর হবে। এই মাইন্ডের জন্য আপনার হেডেক সামান্য হতে পারে, বিপি হাই হওয়া, এইসব ব্যাপার আপনাকে সামান্য দিতে পারে। আর তেমন কোনো রকম নেগেটিভ প্রভাব লক্ষ্য করা তো যাচ্ছেই না, আর তেমন কোনো চিন্তাই নেই। মঙ্গলের পরপর যে পরিবর্তনগুলো রয়েছে যথেষ্ট পজিটিভের দিকেই যাবে, নেগেটিভের তেমন রেজাল্ট কিছু নেই। আর স্বাস্থ্য ওভারঅল মীন রাশি জাতকের সাপেক্ষে ভালোই থাকবে। যারা একটু বয়স্ক রয়েছেন আপনারা একটু জয়েন্ট পেইন বা হাড়ের সমস্যার একটু ভোগান্তিতে ভুগতে পারেন যদি আপনার জন্মছকে শনি খারাপ হয়, আদারওয়াইজ তেমন টেনশনের কোনো কারণ নেই, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন। এর পরবর্তী যেটা হতে চলেছে, শনিদেবের দৃষ্টির কারণে আপনাদের কোনো নতুন কন্ট্রাক্ট সাইন হবে। যারা কন্ট্রাক্টারি কাজ করেন, যারা অনলাইন ব্যবসা করেন, বা যারা গেমিং লাইনে রয়েছেন বা ডিজিটাল মার্কেটিং এই ধরনের সেক্টরে কাজ করে থাকেন, তাদের কেরিয়ারে বা তাদের ব্যবসা ক্ষেত্রে অনেক বেশি পজিটিভ সময় নিশ্চিতভাবে দিতে চলেছে। আর বৃহস্পতি চতুর্থ ঘরে থাকার কারণেই আপনার জমি জায়গা রিলেটেড বৃদ্ধি ঘটাবে বা জমি জায়গা প্রাপ্তি ঘটতে পারে, বা সেই ধরনের কাজকর্মে আপনি এগোতে পারেন। আর যেটা গুরুত্বপূর্ণভাবে রেজাল্ট আসবে, আপনার
পারিবারিক ক্ষেত্রে যে সমস্যাটা একদিন ছিল এর আগে, সেটা আপনাদের দূর হবে। একে তো শনিদেবের দৃষ্টিও চলে যাচ্ছে, তারপরে বৃহস্পতি চতুর্থ ঘরে চলে যাচ্ছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ রেজাল্ট কিন্তু আপনি পাবেন পুরো বছরে, যে কি আপনার পারিবারিক পরিবেশ যথেষ্ট পরিমাণ ভালো থাকবে। অত্যন্ত গুরুত্বপূর্ণ যেটা হতে চলেছে তাদের ক্ষেত্রে যারা বিদেশে যাত্রা করতে চাইছেন, তাদের জন্য সময়কালটা তো অত্যন্ত ভালো যাবে। বিশেষ করে মে মাসের পরে অলরেডি হয়তো ইতিমধ্যে কারো কারো যোগাযোগ কথাবার্তা ফাইনাল হয়ে গেছে, শুধু যাওয়ার পালা, এমনটাও অনেকের রয়েছে। এখনও যাদের যোগাযোগ হয়নি, আগামী 1 থেকে 1.5 বছর সুযোগ থাকবে। রাহু দ্বাদশ ঘরে, বিদেশের কারক হয়ে যখন রাহু দ্বাদশ ঘরে উপস্থিত, নিশ্চিতভাবে আপনার বিদেশ যাত্রা হবে, বা যারা বিদেশে রয়েছেন সেখানে সেটেলমেন্ট হওয়া, সেখানে পার্মানেন্ট হওয়া, এরকম কোনো সুখবর আপনারা কিন্তু নিশ্চিতভাবে পেতে চলেছেন। অনেকটা এটা একটা বড় সুখবর কিন্তু থাকছে মীন রাশির সাপেক্ষে। আপনারা আপনাদের মতো করে চেষ্টা করুন, সুফল পাবেনই পাবেন। এর পরবর্তী যেটা কিছু, এটা যেটা ব্যাপার, রাহু আপনার দ্বাদশ ঘরে গেছে, কিছু খরচপাতি বাড়াতে পারে, এটা আপনাকে ধ্যান রাখতে হবে। তবে ইনভেস্টমেন্ট আপনাকে খুবই ভালো দিতে চলেছে। ইনভেস্টমেন্ট রিটার্ন আপনি খুব ভালো পেতে পারেন, শুধু আপনাকে বুঝে ইনভেস্টমেন্ট করতে হবে। যারা শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড, এসআইপি এই ধরনের জায়গাতে ইন্টারেস্টেড হচ্ছেন, অবশ্যই আপনারা ইনভেস্টমেন্ট শুরু করুন, ভালো ফল পাবেন। শুধু আপনাদেরকে বলবো, ভালো অ্যাডভাইস নিয়েই আপনারা ইনভেস্টমেন্ট করুন, বেটার রেজাল্ট আসবে। নিশ্চিতভাবে থাকুন, আপনাদের আর্থিক ক্ষেত্রে এর একটা গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে লং টার্মের ক্ষেত্রে। লম্বা সময়ের জন্য এটার একটা পজিটিভ একটা ইফেক্ট আপনাদের জন্য আসবেই আসবে। এরপরে আসছি যে কি আপনাদের অর্থ পরিস্থিতি ঠিক কেমন থাকবে ওভারঅল। অনেকের মনে এটাই পরিস্থিতি প্রশ্ন থাকে যে আমার ইনকাম ঠিকঠাক থাকবে কিনা, বা আপনার সঞ্চয় ঠিক থাকবে কিনা। সেই কথা যদি বলা যায়, সেক্ষেত্রে আপনার এই মুহূর্তে সামান্য কিছু খরচ লেগে থাকতে পারে, 1-2 মাসের ব্যাপার। আর আগামী সময়গুলোতে অর্থ আসবে নিশ্চিতভাবে, অর্থ নিয়ে কোনো চিন্তার কারণ নেই, অর্থ কোনো না কোনোভাবে আসবে, ঠিক আছে। কিন্তু আপনার সেটাকে ধরে রাখতে হবে, ইনভেস্টমেন্ট করতে হবে, তাহলেই আপনার অর্থ থাকবে। যদি আপনি হাতে টাকা রাখেন তাহলে খরচ হবে, কোনো কথা নেই। তো এটা একটু আপনারা খেয়াল রাখবেন। হয় আপনি টাকাটা অন্য কারোর দায়িত্বে রাখবেন, আপনি নিজের হাতে মোটামুটি টাকা রাখবেন না, সেক্ষেত্রে কিন্তু খরচ অনেক বেশি লক্ষ্য করা যাচ্ছে। এরপর আসছে আপনাদের বিবাহিত সম্পর্কের জায়গাটা ঠিক কতটা কি কার্যকরী হবে। বিবাহিত সম্পর্ক নিয়ে তেমন বেশি কিছু চিন্তার নেই, বরং অনেকটা পজিটিভ সময় থাকছে। রাহু বেরিয়ে যাবে, কেতু বেরিয়ে যাবে আপনার ষষ্ঠ ঘর থেকে। অতএব আপনাদের যে বিবাহিত সম্পর্কের জায়গায় যে নেগেটিভ প্রভাবটা আপনারা ভুগছেন গত 1-1.5 বছর ধরে, আপনারা কমেন্ট করে জানাবেন এটা ঘটছে কি ঘটছে না। কেতু থেকে ছিল আপনার সপ্তম ঘরে, যার কারণেই আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় একটা কথাবার্তা বন্ধ হয়ে যাওয়া, ছাড়াছাড়ির মতো পরিস্থিতি, অনেক রকম নেগেটিভ প্রভাব আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে আপনারা লক্ষ্য করেছেন। ভুল বুঝাবুঝি, ঝগড়া, অশান্তি যেন ছেড়েই যাচ্ছিল না। এটা এবার মে মাসের পর থেকে আপনারা লক্ষ্য করবেনই করবেন। আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় উন্নতি আসবেই আসবে নিশ্চিতভাবে। তবে শনি রয়েছে, 7.5 প্রভাব চলছে, যার কারণে বলবো মাঝে মধ্যে একটুখানি আপনাদের মধ্যে একটু আমি ঠিক, আমি সেরা, আমি সব ঠিকঠাক করছি, এই ব্যাপারটা ঘটতে পারে, সেটা আপনার মধ্যেও আপনার পার্টনারের মধ্যেও। তবে শুক্র বুধ রয়েছে, প্রেম কানেকশন ভিত্তিক আপনাদের মধ্যে যে কমিউনিকেশন বা আপনাদের মধ্যে যে সেই টানটা, প্রেম ভাবটা আপনাদের মধ্যে বজায় থাকছে। শুধু রাহুর যতদিন রয়েছে একটুখানি আপনারা এটা একটু ম্যানেজ করুন, দেখবেন আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে, ভালো যাবেও। এটা একবারে ফাইনাল বলা যেতে পারে। আপনার বিবাহিত সম্পর্কের জায়গায় উন্নতি ঘটবে। আর আপনার লোন, ধারবাকি, এই ব্যাপার থেকে আপনারা একটু দূরে থাকবেন, আপনাদের এটা কিন্তু জরুরি রয়েছে। আর ঋণ, রোগ, শত্রু ঘরে কেতু উপস্থিত, মাইনাস প্ল্যানেট, সামান্য কিছু পুরনো সমস্যা আপনাদেরকে আবারও দিতে পারে পুরো ওভারঅল বছরে। ছোটোখাটো সমস্যা, জয়েন্ট পেনে পুরনো কিছু ব্যথা অনুভূতি আবারও একটুখানি ঝামেলা দিতে পারে। দেখুন গোচর অনুপাতে এটা কিন্তু যেটা লক্ষ্য করা আছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো এটা কিন্তু আপনাকে খেয়াল একটু রাখতে হবে। কিছু উপাচার আপনাদেরকে বলবো, অবশ্যই ফলো করবেন। এরপরে আসছে আপনাদের ভাগ্য কি থাকবে, ভাগ্য কতটা কি কার্যকরী। ভাগ্য নিয়ে টেনশনের কিছু নেই। এই মুহূর্তে আপনার ভাগ্যের কারক মঙ্গলদেব নিচ অবস্থায় রয়েছে, তবে খুব শীঘ্রই মঙ্গলের পরিবর্তন থাকবে, মঙ্গল ঠিক রাস্তায় চলে আসবে এবং আপনার ভাগ্য অনেকটা সাথ দিতে চলেছে।
ভাগ্য রিলেটেড যে কোনো কাজ করতে পারেন, অবশ্যই সেখানে ফল ভালো থাকবেই। সূর্যদেবের দৃষ্টি থাকবে নিশ্চিতভাবে 15-16 তারিখের পরে মে মাসের, তখন কিন্তু আপনার ভাগ্যের উন্নতির একটা প্রবল যোগ থাকবে। ভাগ্য রিলেটেড যে কোনো কাজ আপনারা ওই সময় করতে পারেন, মে মাসের পরেই। মে মাসে মানে 15ই মের পরের সময়কালটা জুন মাসের 15 তারিখ পর্যন্ত বেটার সময় যাবে। এটাতে আপনি ভাগ্য রিলেটেড যে কোনো কাজ করুন, ভালো ফল পেয়ে যাবেন। আর তেমন কিছু চিন্তার কিছু কারণ নেই। ওভারঅল মীন রাশির জন্য খুবই ভালো সময় যাচ্ছে। দু একটা জায়গায় দেখে রাখবেন, ব্যাস চলবে। কিছু উপাচার আপনাদের সঙ্গে শেয়ার অবশ্যই করা প্রয়োজন বা করছি, সেটা অবশ্যই মেনে চলবেন। প্রথমত হচ্ছে আপনার চন্দ্রদেবকে ঠিক রাখতে হবে, তাই চন্দ্রের বীজ মন্ত্র অবশ্যই করবেন। দ্বিতীয়ত হচ্ছে হনুমান চল্লিশা পাঠ করুন বা হনুমানজির পুজো করুন। এতে কিন্তু শনির নেগেটিভ প্রভাব অনেকটা কমবে, মঙ্গলের নেগেটিভ প্রভাব থেকে আপনি বেঁচে যাবেন। বিষ্ণু শাস্ত্র আপনার জন্য পাঠ করা কার্যকরী হতে পারে। এতে আপনার রাশি অধিপতি অর্থাৎ বৃহস্পতি পজিটিভ থাকবে এবং এখান থেকে আপনি পজিটিভ রেজাল্ট পাবেনই পাবেন। আরেকটা কাজ করবেন, পশু পাখিদের খাওয়াবেন, দান ধ্যান করবেন। আর আপনার যে সমস্ত শত্রুরা বৃদ্ধি পাচ্ছিল তাদেরকে দমন করবে ওই হনুমান চল্লিশা পাঠ করবেন বা হনুমানজির পুজো করবেন। এতে আপনার শত্রু দমন নিশ্চিত। আপনার যারা শত্রু আপনার পিঠ পিছে লেগে রয়েছে তাদের দমন ঘটাবেই ঘটাবে। গরিব দুরস্থ আর্থিক সহায়তা করবেন, তাদেরকে বস্ত্র দিয়ে, অন্ন দিয়ে, যেরকম পারেন সেরকমটা সহায়তা করবেন। কোনো রকম বেআইনি কাজের সঙ্গে যুক্ত থাকবেন না বা কোনো অন্যায় কাজ করবেন না। কারো টাকা পয়সা আটকে রাখবেন না, মেরে নেবেন না। এতে কিন্তু শনিদেবের নেগেটিভ প্রভাব আপনাকে জন্য খুবই খারাপ একটা রেজাল্ট দিতে পারে। আপনারা এটা একটু দেখে রাখবেন, শনিদেবকে পজিটিভ রাখুন, ভালো ফল পাবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।